আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম কাকার ক্ষেতে নতি দেখাতে। আপনার নতিতে এবার হয়েছে কাকার বাম্পার ফলন। আসেন কাকার সাথে সোজাসুজি কথা বলি কাকার সাথেই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার দর্শক বন্ধুদের আজকে আপনার নতিগুলো দেখাবো, কি পরিমাণ আপনার ক্ষেতে নতিগুলো হয়েছে। লতি তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো ফলন দিছে, বিক্রি করতেছি। এই যে দেখছেন লতির সাইজ, মানে অনেক কিন্তু মোটা। এরকম লতি কিন্তু আমি আর দেখিনি। মানে এই যে কাকার হাতে দেখতে পাচ্ছেন, এই যে লতিগুলো দেখছেন কি সুন্দর লতিগুলো হয়েছে। এরকম সাইজ কোথাও দেখছেন? এখন এই লতির বাজার কি পরিমাণ যাচ্ছে? লতির বাজার বর্তমানে পাইকারি আপনার 70, 75, 80 টাকা এরকম যাইতেছে। আর কত শতাংশ জায়গা আছে এই জায়গায়? আমার এই জায়গায় 70% জায়গা। 70% জায়গায় আপনি কি পরিমাণ আসতেছে লতিগুলো? আসলে আমি তো লতির নিয়ম হচ্ছে সপ্তাহে একদিন তোলার। তো আমি আমার 70% জায়গা যেহেতু একদিনে তোলা তো আর কি ঝামেলা, এর জন্য আমি সপ্তাহে 5 দিন লতি ছিঁড়ি। মানে এই কোটা কোটা করে আপনার 5 দিন ছিঁড়ি, আর তারপর আপনার 2 দিন গ্যাপ যায়। 2 দিন গ্যাপ যাওয়ার পরে আবার শুরু করি একটানা 5 দিন। তো 5 দিনে মোটামুটি আমার 6 মণ, 7 মণ, 8 মণ এরকম ফলন হয়। মানে টোটালি এক মাসের লতি কি পরিমাণ আসে এই আন্দাজটা দর্শক বন্ধু? আমি লাস্ট 3 কাটায় ধরেন 3 7 21 দিন, 21 দিনে 50,000 টাকার বিক্রি করছি আর কি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক 3,3200 টাকা মূল, তো টাকা আগাইতে সময় লাগে না বেশি। এখন লতির বাজার কিন্তু 3,000 টাকা মন যাচ্ছে কাকার এই লতি। অন্য লতি কিন্তু যাচ্ছে কিনা জানি না, কিন্তু এই লতির সাইজ দেখছেন কিন্তু অসাধারণ। এই যে আপনি মন চাইবে যে আপনাদের দর্শকদের দেখান। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে লতি এই যে ছিটতেছে, মানে আপনাদের দেখাতেছি না, গাছে কিন্তু ভরপুর দেখছেন, গাছে ছিটতেছে। এই যে প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা গাছে কিন্তু আপনার লতি বড় বড় মানে খাড়া খাড়া হয়ে রয়েছে। আপনাদের দেখাই, এই যে লতিগুলো দেখছেন সাইজ কি অসাধারণ। মানে 70% জায়গায় আপনার কি পরিমাণ খরচ হয়েছিল? 70% আমার খরচ তো 1,20,000 টাকা। তো শীতের মধ্যে তো আসলে সবাই জানে যে লতির ওইরকম ফলনও হয় না, আর ওইরকম চাহিদাও থাকে না। আর আপনার এই কচুর লতি, এই গাছ যে বলছেন, এটা কি জাত মূলত? এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়িওয়ান। দর্শক বন্ধুরা, তা শুনলেন কাকার, কিন্তু লতিতে কিন্তু এবার বাম্পার ফলন। আর কচু চাষ করলে যদি ইচ্ছুক থাকেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। এটা কি বীজ দেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, কিছুদিন পর থেকে আর কি দিলে ভালো হয়। এখন না, কিছুদিন পর থেকে এটার বীজ কিন্তু দেওয়া সম্ভব। আমাদের সারা বছরই চাষ করা যায়, শুধু শীত ছাড়া, কারণ শীতের মধ্যে তো ফলন হয় না। নতুন কেউ করলে বলবে যে আমাদের সাথে প্রতারণা করছে। আমাদের মানিকগঞ্জ জেলায় কি হস্তনগরে লতির চাষ কি হচ্ছে না? মানিকগঞ্জে লতির চাষ খুবই কম। এই যে আমার এলাকায় মনে করেন 2-4 এলাকার মধ্যে আমি মনে হয় যে ফার্স্ট টাইম। এই যে আপনি লতিগুলো দেখেন, এই যে আপনার দর্শকদের দেখান, এই যে লতি দেখছেন, এই যে লতির সাইজটা কত সুন্দর। এভারেজ 70-80 গ্রাম, 90 গ্রাম, 100 গ্রাম এরকম। আবার কিছু ছোট আছে, দেখা গেছে 1 কেজিতে আপনার 15-16টা লতি হলে 1 কেজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে কাকা, আশা করি দর্শক বন্ধুরা আপনার ভালো লাগছে। আর যারা যদি নতুন এই বীজ নিয়ে ইচ্ছুক থাকেন, অবশ্যই কিছুদিন পর থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের সাথে। আর সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।